চোপড়ায় সেখানে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেটা ক্লিয়ার করেন না, সামনেটা ক্লিয়ার করেন না। এই মুহূর্তে ইসলামপুরে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ তিনি এখন ইসলামপুরে পদযাত্রা করছেন। আজ রায়গঞ্জে তার একটি সভাও করার কথা রয়েছে। প্রথমে চোপড়া পাশাপাশি ইসলামপুর দু জায়গায় তিনি পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রী প্রথমে চোপড়ায় যাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী খুব অল্প সময় পদযাত্রার কথা রয়েছে। এই পদযাত্রা শুরু হয়েছে এবং সেখান থেকে গাড়ি করে তিনি চলে যাবেন ইসলামপুর। এই যে ইসলামপুরে আপনারা দেখতে পাচ্ছেন, বলে রাখি এই মুহূর্তে চোপড়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী। চোপড়াতে তিনি পদযাত্রা করছেন এবং চোপড়ার পদযাত্রার পর তিনি সেখান থেকে গাড়ি করে ইসলামপুর যাবেন। ইসলামপুরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করার কথা রয়েছে। ইসলামপুরের চৌরঙ্গি মোড় থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যাবেন রায়গঞ্জে, সেখানে করবেন প্রশাসনিক সভা। প্রশাসনিক সভার পর সেখান থেকে চলে যাবেন তিনি বালুরঘাটে। আজকে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হিসাবে যে চোপড়ায় পদযাত্রা, সেই পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শেষ করার পর আপনারা দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মসূচি মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পর মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রশাসনিক সভার ওপর থেমে থাকেননি। আমরা দেখলাম স্ট্র্যাটেজি বদল হলো মুখ্যমন্ত্রীর এবং তিনি পদযাত্রা শুরু করলেন। আজকে দু জায়গায় পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোপড়ায় পদযাত্রা রয়েছে এবং ইসলামপুরে পদযাত্রা রয়েছে। চোপড়ার পদযাত্রা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হাঁটতে শুরু করেছেন। মানুষের সাথে হাত নেড়ে তিনি অভিবাদন জানাচ্ছেন। অসংখ্য মানুষ, চোপড়ার অসংখ্য মানুষ মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে এসছেন, তারা মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। এই চোপড়ার পদযাত্রা শেষ করে মুখ্যমন্ত্রী চলে যাবেন গাড়ি করে ইসলামপুর। সেখানে ইসলামপুরের চৌরঙ্গি মোড় থেকে তিনি শুরু করবেন পদযাত্রা এবং তারপর তিনি সেখান থেকে যাবেন রায়গঞ্জে। রায়গঞ্জে করবেন প্রশাসনিক সভা এবং রায়গঞ্জে প্রশাসনিক সভা শেষ করে তিনি চলে যাবেন বালুরঘাটে। রায়গঞ্জে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং রায়গঞ্জের পাশাপাশি আজ বালুরঘাটেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে চোপড়ায় পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় জনসংযোগ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পদযাত্রা করছেন চোপড়াতে এবং চোপড়ার পদযাত্রা শেষ করে তিনি চলে যাবেন ইসলামপুর। চোপড়ায় খুব অল্প পথে তিনি হাঁটবেন এবং তারপর সেখান থেকে তিনি গাড়ি করে যাবেন ইসলামপুর। ইসলামপুরে গিয়ে সেখানেও তিনি পদযাত্রা করবেন। ইসলামপুরে পদযাত্রা শেষ করে তিনি চলে যাবেন সেখান থেকে রায়গঞ্জে। রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী এবং রায়গঞ্জে প্রশাসনিক সভা শেষ করে তিনি চলে যাবেন বালুরঘাটে। ইসলামপুরের চৌরঙ্গি মোড় থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে এই মুহূর্তে তিনি চোপড়ার মধ্যে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন চোপড়ায় পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য উপস্থিত মানুষের দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। জনসংযোগ কর্মসূচি শুধুমাত্র সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রশাসনিক কর্মসূচি ঘোষণা করা নয়, শুধুমাত্র সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে সরকারি প্রকল্প ঘোষণা করা নয়। রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী, পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী, মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী। হাত নেড়ে রাস্তার দুপাশে থাকা অসংখ্য মানুষকে অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি NKTV বাংলায়।
পদযাত্রার পর আমরা দেখতে পেলাম হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি বদল হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শুরু করলেন এবং সেই পদযাত্রা শুধুমাত্র একটা পদযাত্রা নয়, দু জায়গায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। প্রথমে করছেন চোপড়াতে, এরপর চলে যাবেন ইসলামপুরে। সেখানে চৌরঙ্গি মোড় থেকে পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, চোপড়ায় ইতিমধ্যেই পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইসলামপুরে কখন পৌঁছবেন? সবাই জানিয়ে রাখি, চোপড়ার থেকে তিনি পদযাত্রা শুরু করে দিয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে যে রবীন্দ্র মূর্তি আছে, সেই রবীন্দ্র মূর্তির সামনে তিনি এসে দাঁড়াবেন। সেখানে তিনি পুষ্পার্ঘ নিবেদন করে এখান থেকে হাঁটা শুরু করবেন ইসলামপুরের এই পদযাত্রাতে। এবং তোমাকে আরো একটা বলে রাখি, হাইস্কুল গ্রাউন্ড যেখানে হেলিপ্যাড, অস্থায়ী হেলিপ্যাড বানানো আছে, সেখানে তিনি যাবেন এবং গিয়ে সেখান থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। তারা বলছেন মুখ্যমন্ত্রীর এই যে কর্মসূচি, সেটা পূর্ব নির্ধারিত ছিল। রায়গঞ্জে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ছিল। এর সঙ্গে এই বর্তমানে যে পদযাত্রা, তার কোনো প্রভাব বা তার কোনো যোগসূত্র নেই বলছেন তারা, নেই বলে দাবি করছেন তারা। তার যে এই যে কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি বলে তারা বলছেন। তুমি পাশাপাশি দেবজ্যোতি, যেটা জানতে যাবো তোমার কাছে, আমরা যে আজকে মুখ্যমন্ত্রীর যে ইসলামপুরে পদযাত্রা রয়েছে চৌরঙ্গি মোড় থেকে, ইসলামপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা নিয়ে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনিক স্তরে ঢেলে সাজানো হয়েছে, পুলিশি প্রহরায় গোটা রাস্তা মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। এবং তোমাকে যেটা জানাবো, রাস্তার একধারে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বড় বড় যে কাঠের ঘুড়ি তা দিয়ে একদম আটকে দেওয়া হয়েছে। এবং একধারে রশি দিয়ে পুলিশ এবং বড় বড় আধিকারিক যারা, তারা বর্তমানে উপস্থিত রয়েছেন সরজমিনে একদম মাঠে, একদম গ্রাউন্ডে। চৌরঙ্গি মোড়ে এখন তৎপরতা তুঙ্গে উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে প্রত্যেকেই এই যে রবীন্দ্র মূর্তির যে পাদদেশ, সেই রবীন্দ্র মূর্তি চৌরঙ্গি মোড়ে, সেইখানে যেখানে মুখ্যমন্ত্রী এসে তার পুষ্পার্ঘ্য নিবেদন করবে বলে জানা যাচ্ছে এখনো অবধি, সেখানে সবাই উপস্থিত হয়েছেন। এবং বেশ, তুমি গোটা ঘটনার দিকে নজর রাখো দেবব্রত, আমরা আবারও পরে ফিরবো তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী।